আওয়ামী লীগ নামে আওয়ামী লীগ মতাদর্শে কোনো রাজনীতি করার সুযোগ নেই, এরকম একটি বক্তব্য রেখেছেন নাহিদ ইসলাম। কি বলবেন? আওয়ামী লীগ নাম তো আর কোনো দোষ করে না, দোষ করে মানুষ। নাম তো জড় পদার্থ। হ্যাঁ, দোষ করে আওয়ামী লীগের নামে মানুষ। না, নামেও জমে টানে, একটা কথা আছে না? নামে কি নামে জমে টানে, ঠিক আছে, কিন্তু নাম তো জড় পদার্থ। এই যে এই কাগজটা, এটা তো জড় পদার্থ। এখানে আপনি যা লিখবেন তাই হবে, তাই না? আপনি আওয়ামী লীগের নামে অন্যায়টা করেছেন, টপ টু বটমই করেছেন। হ্যাঁ, আমি বলি না যে এর মধ্যে ভালো কম্বল আর লোমের বাসার যদি ব্যাপার হয়ে থাকে, সেই বিচারটা আপনারা এখন পর্যন্ত কি করেছেন আপনি বলেন? কি তৎপরতা আপনার? এখন পর্যন্ত দুদক কয়টা মামলা করলো? হ্যাঁ, পাবলিক মামলা করেছে। মামলা নিয়ে বিরাট বিতর্ক আছে, কারণ পাবলিক যার বিরুদ্ধে যে মামলা করা দরকার সেটা না করে করা হচ্ছে আরেকটা বিষয়। হচ্ছে না তো। আপনি খালি বিএনপি কে বলতেছেন, বিএনপি বিচার কি বিএনপির হাতে আছে? বিচার তো সরকারের হাতে। হ্যাঁ, বিএনপি পারবে মব জাস্টিসের মতো ধরে ধরে পিটিয়ে। না, আপনারা বলতে পারেন যে কেন বিচারটা হচ্ছে না। আমরা বলিনি, আমরা কি হাসিনের পক্ষে কেউ বলেছি হাসিনের বিচার করা যাবে না? আওয়ামী লীগের পক্ষে কেউ বলেছি বিচার করা যাবে না? আপনি সারা আমাকে আপনি মানে কি বলে আমার অস্তিত্ব নিয়ে আপনি টান দিয়েছেন। হ্যাঁ, আপনি আমার বলতেছেন আমরা জিয়াবাদ রাখবো না। আপনাদের উপরে কেন চাপ দেওয়া হয়? কারণ জানেন জিয়াবাদ রাখবেন না। না, আপনাদের বলবে আপনাদের উপরে কেন চাপ দেওয়া হয়, আমরা কেন আপনাদের চাপ দেই? কারণ হলো আপনারা সবচেয়ে বড় দল এবং এই দেশের রাজনীতি এখন সবচেয়ে বড় স্টেক হোল্ডার। রাইট, আপনাদের দায়িত্বটা বেশি। এই জন্য আপনি যেভাবে বলতে পারবেন আমি ওইভাবে পারবো না। আপনি যেটা ধারণ করবেন উল্টাই দিব, পাল্টাই দিব, হ্যাঁ ই করে দেবো, আসতে দেবো না, করতে দেবো না। বিএনপি অ্যাজ এ পলিটিক্যাল পার্টি দায়িত্বশীল রাজনৈতিক হিসেবে ওই ভাষায় বলতে পারে না সব সময়। আপনি অ্যাঙ্করের যে দায়িত্ব, আমার সেই দায়িত্ব না, আমার বলার দায়িত্ব। হ্যাঁ, এক একজনের দায়িত্ব এক এক রকম। তারা তরুণ, তারা সব কথা বলতে পারে। হ্যাঁ, তারা এখনো রাজনৈতিক দলই করে নাই, করবে। তারপরে রাজনৈতিক দল হইলে খোয়ারের মধ্যে আসলে একরকম। হ্যাঁ, কিন্তু তারা তো এখনো সেই জায়গায় নাই। তারা তরুণ, তারা বিপ্লব করেছে, তারা সব কথা বলতে পারে। আমি অ্যাজ এ পলিটিক্যাল পার্টি, আমার অভিজ্ঞতা আছে, দীর্ঘ 48 বছরের অভিজ্ঞতা। এই রাজনৈতিক দলে 60 বছর 70 বছর রাজনীতি করছে এরকম মানুষও আছে। তাদের জীবনের একটা শিক্ষা আছে। সেই শিক্ষার আলোকে আমরা দেখেছি যে প্রশাসনিক আদেশে বা গায়ের জোরে নিষিদ্ধ করলে তার ফল ভালো হয় না, হয়নি কখনো। এটা একটা জুডিশিয়াল প্রসেসের মধ্যে দিয়ে হইতে পারে। আর একটা আমরা যেটা বলেছি যে মানুষের উপর আপনি ছেড়ে দিতে পারেন। হ্যাঁ, আমি মনে করি আওয়ামী লীগের যদি প্রকৃতভাবে আপনি বিচার করেন, এই যে যারা আওয়ামী লীগের স্টেক হোল্ডার, যারা নেতৃত্ব দিয়েছে, এই আওয়ামী লীগ দৃশ্যপটে আসতে পারবে না। দৃশ্যপটে যদি না আসতে পারে, এদের রাজনৈতিক কোনো ভিত্তি থাকবে? আপনি সেই জায়গা না যায় আপনি মানে ওই যুক্তিবিদ্যার কার্যকরণের জায়গায় আপনি চলে গেলেন, করতে দিব না, আসতে দিব না। সেটা তো একটা জিনিস বোধ বলা ঠিক না, জনগণ সিদ্ধান্ত নেবে। এটা আমরা টক শোতে আলোচনা করেছি। আওয়ামী লীগের ব্যাপারে কিন্তু জনগণ সিদ্ধান্ত নিয়েছে 5ই আগস্ট। নতুন করে আর জনগণ কি সিদ্ধান্ত নেবে? আমি বলছি যেটা নির্বাচনী প্রসেস, সেই প্রসেসের মধ্যে জনগণ তো সেটাই প্রমাণ করে দিবে। আপনি যে তাকে নিষিদ্ধ করবেন, করেছে তো, জামাতকে নিষিদ্ধ করেছে না কয়দিন আগে? সেই নিষিদ্ধের কোনো মূল্য আছে সরকারি আদেশে? আমরা সেটাই বলছি যে এটা আপনি একটা জুডিশিয়াল প্রসেসের মধ্যে দিয়ে কেন করছেন না? কেন করছেন না? আপনি একটা বিচারিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে করেন। কেউ একজন মামলা করেন যে আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসেবে এই কারণে নিষিদ্ধ হতে পারে না। কেউ একজন রিট করেন না কেন? সেটা আমার বিচার বিভাগ এখন স্বাধীন, তারাই কেন করছে না? আর আপনি যেটা বলছেন, আমাকে কেন আপনি ওই দায়িত্ব দিচ্ছেন? এজ এ পলিটিক্যাল পার্টি আমার শত্রু ছিল সারা জীবন, আমি তার সাথে প্রতিদ্বন্দ্বিতা করেছি। আমি কেন আওয়ামী লীগকে নিষিদ্ধ কথা বলবো? গণতন্ত্রের কোনো ভাষা এটা হতে পারে? আমাকে কেন আপনি দায়ী দিচ্ছেন? সেটাকে আপনি এর মধ্যে আপনি কেন ফেলে দিচ্ছেন? আর আপনি আওয়ামী লীগের নিষিদ্ধ করলে আমরা কি তার বিরুদ্ধে যুদ্ধ করবো? এটা তো সরকারের দায়িত্ব, যদি নির্বাহী আদেশে সরকার করতে চায়। আপনি অ্যাজ এ পলিটিক্যাল পার্টি, আমি তো ওই দায়িত্ব নিতে পারি না। ছাত্ররা আসিফ যেটা বলেছে আমি তো সেটা বলবো না। আমার সাথে আপনার কথার পার্থক্য হতে পারে, আপনার বয়স, বাস্তবতা, আর আমার রাজনীতি, আমার অভিজ্ঞতা, আমার গণতন্ত্রের চেতনার জায়গা তো এক জায়গায় আছে। চেতনা তো বটেই, ফ্যাসিবাদ বিরোধী চেতনা। ফ্যাসিবাদের বিরুদ্ধে সবচাইতে নিপীড়িত হয়েছে আমরা। আওয়ামী লীগ দ্বারা সবচাইতে নিপীড়িত হয়েছে আমরা। আওয়ামী লীগের আমলে সবচাইতে মূল্য দিতে হয়েছে আমাকে, রক্ত দিতে হয়েছে আমাকে। এখন আপনি যদি ওই যে আবার সেই কথা বলতে হয় যে মায়ের চাই মাসির যদি দরদ বেশি হয়ে যায়, সেটা হইলে হবে না। হ্যাঁ, এটা ঠিক, আপনারও ফাঁসি হইতো, আপনিও জেলে থাকতেন, আমিও থাকতাম, হাসিনা যদি থাকতো, টিকা থাকতো। তো সেই জায়গাটা চিন্তা করেন আগে। শুধু ব্লেম গেম করলে এটা ভালো হয় না। আরিফিন মোহাম্মদ, আওয়ামী লীগ নিষিদ্ধ প্রশ্নে একটা পয়েন্ট আমি স্পষ্ট বলতে চাই, সেটা হচ্ছে আওয়ামী লীগ একটা ফ্যাসিস্ট পার্টি। যে কোনো ধরনের ফ্যাসিস্ট পার্টি রাজনীতি করার অধিকার রাখে না। আপনি জার্মানি গিয়ে বলতে পারবেন না যে হিটলারের নাজি পার্টিকে কেন আমরা নিষিদ্ধ করব। একটা ফ্যাসিস্ট পার্টি, বাই নেচার এটা ফ্যাসিস্ট পার্টি। বাংলাদেশের মানুষের উপর গত 15 বছর যে শাসন ব্যবস্থা, সেটা একটা ফ্যাসিবাদী রেজিম। তো আপনি যে এই ফ্যাসিবাদী রেজিমটা তো গণতন্ত্রের মধ্য দিয়ে ভোটেই গিয়েছিল,
এই নাজি পার্টিও ভোটেই জিতে আসছে। আপনার যে কোনো পার্টি যদি তার পার্টির ভিতর পার্টি লাইনে এবং ফেসিবাদের উপাদান থাকে এবং তার ফেসিস্ট হয়ে যাওয়ার চরিত্র থাকে, সেই পার্টি রাজনীতি করতে পারে না। ফেসিস্ট পার্টিকে কেউ রাজনীতি করার স্কোপ দিতে পারে না। ফলে আওয়ামী লীগকে নিষিদ্ধই করতে হবে। এখন আওয়ামী লীগকে যখন নিষিদ্ধ করার প্রশ্ন এসেছে, ডক্টর ইউনূস নিজেই বলেছেন যে বিএনপির মতো একটা বড় রাজনৈতিক দল তারা যদি নিষিদ্ধ না চায়, আমরা কিভাবে নিষিদ্ধ করব? এটা ফ্যাক্ট। বিএনপির যদি ইচ্ছা থাকে যে না আমরা আসলে এই বিষয়ে চুপ থাকবো, চুপ থাকুক, তাহলে তো এই দায়টা দেওয়া যায় যে আমরা তো কোনো স্টেটমেন্ট দেই নাই, তাহলে তোমরা নিষিদ্ধ করতেছো না কেন? কিন্তু যখন তার এর বিপরীত একটা স্পষ্ট স্টেটমেন্ট আছে, তখন তো এই দায়টা অবশ্যই বিএনপির উপর এসে কিছুটা হইলেও পড়ে যে বিএনপি কেন এ ব্যাপারে কিছু বলছে না। তারপর আপনি বলতেছেন যে বিচারের প্রক্রিয়ার মাধ্যমে নিষিদ্ধ করার প্রশ্ন। আমরা তো এই কথাতেই আছি যে যতক্ষণ পর্যন্ত তাহলে এই পুরো বিচার প্রক্রিয়াটা শেষ না হয়, তার আগে তো আপনি ইলেকশন দিতে পারেন না। কারণ তাইলে এই সিদ্ধান্তটা নিষিদ্ধ না করে আপনি কিভাবে দিবেন যে আওয়ামী লীগ ইলেকশনে আসবে কি আসবে না? এই বিচারিক প্রক্রিয়া শেষ হওয়ার পর তো এই সিদ্ধান্তটা দিবেন, নাকি বিচারিক প্রক্রিয়া ছাড়া নির্বাহী আদেশে করলে এটা তো বিএনপি মানে না। বিএনপি চায় বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে নিষিদ্ধ হোক, তাহলে বিচার প্রক্রিয়া শেষ হোক, তারপর তাকে বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে নিষিদ্ধ হোক, তারপর ইলেকশন হোক। তো এই যে বিএনপির আওয়ামী লীগ প্রশ্নে সেলফ কন্ট্রাডিকশন, এই কন্ট্রাডিকশনটা মোটা দাগে বাংলাদেশের মানুষকে এক ধরনের হতাশায় নিমজ্জিত করছে। এবং বাবুল ভাই যেটা বললেন যে অবশ্যই বিএনপির একটা বিরাট স্যাক্রিফাইস আছে, আমরা সেটাকে অস্বীকার করতে পারবো না। এবং আমরা অবশ্যই গ্রেটফুল টু বিএনপি যে তারা 15 বছর ধরে এই আন্দোলন সংগ্রাম চালিয়ে গেছেন, অসংখ্য মানুষ তাদের আপনার গুম হয়েছেন, শহীদ হয়েছেন। কিন্তু যখন একটা বড় দলের কেউ বলেন যে মায়ের চেয়ে মাসির দরদ আকারে বলেন, তার মানে বিএনপি বাংলাদেশের মা আর বাদ বাকি বাংলাদেশের জনগণ তো মাসি না। ফলে এই বাংলাদেশের প্রতি বিএনপির যতটুকু দরদ, সেই দরদ অবশ্যই আমার একটুও কম না।